الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই জায়গায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার পরকারীদের হাদিসে বিশুদ্ধ সালিম মুহাম্মদ নবীকে মানবতার মুক্তিদূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা হাজারে জাকাতুল ফিতরের ফজিলত বা মাসাইলুহা এবং জাকাতুল ফিতরের মাসআলা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর এই প্রসঙ্গে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। জাকাতুল ফিতর এর ফজিলত অসংখ্য রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। জাকাতের যে ফজিলত, মানুষকে খাদ্য দানের যে ফজিলত, সব ফজিলত এই জাকাতুল ফিতরের মধ্যে। এই জাকাতুল ফিতর এটা হচ্ছে ফিতরের দিনের টাকা। ফিতরের দিনে যে ঈদ হয় সেই ঈদকে বলা হয় ঈদুল ফিতর। ফিতর হচ্ছে সেই দিন যেই দিন আমরা রমজান মাসের সিয়াম শেষ করে ফেলেছি, দিয়ে সিয়াম ছেড়ে দিয়েছি। শাওয়াল মাসের 1 তারিখ হচ্ছে সিয়াম ভঙ্গের দিন। 1 মাস সিয়াম ছিলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এখন সিয়াম ছিলাম। এই জন্য ওই দিনে, ওই ঈদুল ফিতরের দিনে সিয়াম রাখাটা হারাম, কাবিরা গুনাহ। সিয়াম একটা ইবাদত, কিন্তু দেখেন ওই ফিতরের দিনে সিয়াম রাখাটা গুনাহ হয়ে গেল, হারাম, কাবিরা গুনাহ হয়ে গেল। অনুরূপভাবে আধার দিনে রাখা অর্থাৎ ঈদের দিনে সিয়াম রাখা এগুলা নিষিদ্ধ, এগুলো হচ্ছে গুনাহের কাজ। আমরা 1 মাস সিয়াম ছিলাম, সিয়াম যেহেতু আল্লাহর নির্দেশ ছিল সিয়াম ছিলাম। শাওয়াল মাসের 1 তারিখ আমরা এখন সিয়াম ছেড়ে দিয়েছি, আমরা এখন আনন্দ করছি। ঈদ, এই আনন্দটা আমাদের কাছে আবার ফিরে এসেছে 1 বছর পরে, বারবার ফিরে আসে। 1 বছর পরে আবার ফিরে আসে, বারবার ফিরে আসে। সেই জন্য ঈদ কোরআন সুন্নাহ মোতাবেক কিছু আনন্দ উৎসবের মাধ্যমে আল্লাহর গুণগান, আল্লাহর মহত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে সেই দিনটি আমাদের পালন করতে হয়। তো সেই দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। যেহেতু সিয়াম আমরা ভেঙেছি, সেজন্য সেই দিনের ঈদের নাম ঈদুল ফিতর। সেই দিনে আমরা যে সালাতটা করি সেটা হচ্ছে সালাতুল ঈদ, সালাতুল ফিতর, সালাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের সালাত। সেই দিনে যে যাকাতটা আদায় করি, যে দানটা করি, যে সাদাকাটা করি, সেই সাদাকার নাম হচ্ছে যাকাতুল ফিতর, ফিতরের যাকাত। তাহলে এই যাকাতটাকে, এই ফিতরা, আমাদের বাংলাদেশে এটাকে আমরা ফিতরা বলি, কিন্তু কোরআন হাদিসে এটাকে বলা হয় যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, যাকাতুল রমজান, এই নামে অভিহিত করা হয়। এটাকে যাকাতই বলা হয়। তো যাকাতের জন্য ফজিলত আছে, এই সাদাকাতুল ফিতরের ফজিলত সেটাই, কিন্তু তার সাথে আবার আরেকটা ফজিলত যোগ হবে, সেটা হচ্ছে এটা মানুষকে খাদ্য দানের যে ফজিলতটা, খাদ্য দান করা এটা একটা আলাদা ফজিলত। এটা গুরুত্বপূর্ণ কারণে আবরারদের অর্থাৎ নিষ্ঠার ব্যক্তিদের পরিচয় বর্ণনা করতে যে আল্লাহ অনেক গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যারা নিষ্ঠার মানুষ তারা মানুষকে খাদ্য দান করে, খাবার খাওয়ায়,
খাবার খাওয়ায়, মহব্বতের সাথে খাবার খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, ইয়াতীমকে বা অসহায়কে খাওয়ায়, কয়েককে খাওয়াই কেন? অনুরূপভাবে এই যাকাতের যে ফজিলত সেটা কোরআনে আল্লাহ বলতেছেন, সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা আমানু ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলো করলো, ওয়া আকামুস সালাত, এবং সালাত কায়েম করলো, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত দিল। তাহলে এখন যাকাত, এই যাকাতটা কিন্তু যাকাতুল ফিতর দেওয়ার মধ্যে পড়তেছে, যেহেতু ফিতরের নামও কিন্তু যাকাত। তাহলে ঈমান আনলো, ভালো কাজ যত আছে করলো, সালাত করলো, আর যাকাত দিল। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আজরুন, তাদের প্রতিদান, তাদের রবের কাছে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আরেক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ নবী যাকাতুল ফিতরটাকে তিনি খরচ করে দিয়েছেন। কেন খরচ করেছেন? তিনি বলছেন যে আল্লাহ নবী বললেন তোমরা তাহলে মানে স্বয়ংকে পবিত্র করার জন্য, স্বয়ংের পবিত্রতার জন্য, মিনাল লাগবি ওয়াল রাফথ, তিনি যে অনর্থক কথা বলেছেন সে অবস্থাতে, অথবা অশ্লীল যে কথাবার্তা তিনি বলেছেন সেই কথাবার্তা থেকে তাকে পবিত্র করার জন্য। তাহলে এই যাকাতুল ফিতর দিলে পারে একজন সিয়াম পালনকারী সিয়ামের মধ্যে যে ত্রুটিটা করেছে, কিছু ত্রুটি হয়েছে, কিছু ত্রুটি তো সিয়ামকে বাতিল করে, যেটা তো আমরা জানি, মিথ্যা কথা, মিথ্যা কাজ ইত্যাদি এগুলো। কিন্তু তারপরেও কিছু এমন কিছু কাজ আছে যেগুলো করতে সিয়াম বাতিল হয়ে যায় না, যেমন অনর্থক কিছু কাজ, কথা, তারপরে প্রেম প্রীতি মিলন, ভালোবাসা মরণ, স্ত্রীর সঙ্গে বা কিছু কথাবার্তা, এগুলো যদি কেউ বলে ফেলে সিয়াম অবস্থাতে, তাহলে কিন্তু এই যাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ বলছেন যে এই সায়ামকে আল্লাহ পবিত্র করে দিয়ে থাকে। এটা যাকাতুল ফিতরের নাম, এটা একটা চাইবা, এটা একটা নেকি বা এটাও একটা ফজিলত বলা যায়। আচ্ছা, 2 নম্বর ফজিলত হচ্ছে যে এটা হচ্ছে তুরমাতুল মাসাকিন, মিসকিনদের খাদ্য, মিসকিনদের খাবার। যাকাতুল ফিতরটা হচ্ছে মিসকিনদের খাবার, সরাসরি খাবার। এই জিনিসটা খাওয়া যায় সেটাকে খাবার বা খাদ্য বলে। টাকা পয়সা এটা কিন্তু খাবার না, খাদ্য না, আপনি সরাসরি খেতে পারছেন না সেটা। তো আল্লাহ রাসূল বলছেন তুরমাতুল মাসাকিন, মিসকিন যখন আছে গরিব অসহায় মানুষ, তাদের এটা খাদ্যের ব্যবস্থা। সেজন্য আমাদের যাকাতুল ফিতর যে ব্যক্তি সালাতের আগেই অর্থাৎ ঈদের আগেই সেটা আদায় করবে, ফাইয়া যাকাতুল মাকবুলা, সেটা গ্রহণযোগ্য যাকাত হবে, যাকাতুল ফিতর হবে। আমার আপনার বাদা সালাত বাদা যে ব্যক্তি এটা পরে করবে, সালাতের পরে করবে, সেটা হবে অন্যান্য সাতটার মধ্যে একটা সাদাকা। তাহলে যাকাতটা কবুল করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে সেটা কিন্তু আদায় করে দিতে হবে, সালাতে যাওয়ার আগেই আদায় করে দিতে হবে। এখানে যে ফজিলতটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে এই যাকাতুল ফিতর, এটা হচ্ছে ইয়াতীমদের, অসহায় গরিব মানুষদের খাবার। মানুষ যদি গরিব মানুষকে খাওয়ায় তার ফায়দা কি? অসংখ্য ফায়দা আছে, অগণিত ফায়দা। কোরআন এবং সুন্নাহয় এ ব্যাপারে অসংখ্য আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তাআম, তোমরা তোমাদের খাদ্য মানুষকে খাওয়াও, খেতে দাও, গরিব মানুষকে খাবার রান্না করে খেতে দাও, বা খাদ্য দ্রব্য যেটা সেটা দাও, ওয়া আফসুস সালাম, এবং তোমরা সালামের প্রসার ঘটাও, সালামের আদান প্রদান করো, ব্যাপকভাবে আদান প্রদান করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করে যাবে। 3টি কাজের কথা বলবো, উবুদুর রহমান, রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তাআম, আর মানুষদেরকে তাআম দাও, খাবার দাও, খাদ্যদ্রব্য দাও, আর সালামের ব্যাপক প্রসার ঘটাও, জান্নাতে চলে যাও। আর একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। মদিনাতে আল্লাহ নবী যখন আসলেন, নবীকে দেখে তিনি প্রথমেই বললেন যে না, এটা কখনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। তিনি বললেন যে সর্বপ্রথম আমি তাকে যে কথাটি বলতে শুনেছি মদিনাতে এসে, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে
মানুষেরা, তোমরা মানুষদেরকে খাদ্য খাওয়াও, অসহায় মানুষকে খাদ্য দাও, আর তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও, গালিগালাজ না। আজকে আমাদের দেশে মানুষেরা মানুষের সাথে সাক্ষাৎ করে গালিগালাজ করে, সালাম কাটা, এই বলবো, এই তুমি করেছিস না, কত বড় জাহেলের জাহেল। দেখা সাক্ষাৎ হলে প্রথমে সালাম দিতে হবে, সে সালামের জবাব দিবে। এই সালাম না করে এই গালাগালি করে, দেখা হলে গালাগালি করে। এটা কিছু লোক এ ধরনের ভয়, এরা অবশ্যই জাহেল, অবশ্যই নাদান, এরা অবশ্যই জাহান্নামী। তার কারণ যারা সালাম দিবে না, সাক্ষাৎ দিয়ে যারা সালাম দিবে না, সালামের আদান প্রদান করবে না, এরা ইসলামের একটা অন্যতম নিদর্শনকে তারা বাতিল করে দিল, রসাদ করে দিল, ধ্বংস করে দিল। ইসলামের নিদর্শন, প্রকাশ্য নিদর্শন আছে নয়টি, অন্য সময় আলোচনা করবো। তার মধ্যে সালাম, সাক্ষাৎ হলে সালাম, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি শিয়ার, অন্যতম একটি নিদর্শন, প্রকাশ্য একটা হচ্ছে একটা চিহ্ন। তো যাই হোক, এখন আল্লাহ নবী প্রথমেই মদিনাতে এসে বললেন, হে মানুষরা, তোমরা ইয়াতি অবস্থায় মানুষদেরকে খাদ্য খাওয়াও, খাদ্য দ্রব্য দান করো, আর ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাও, সালাম। এবং তোমরা রাত্রে যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, কাফের মুশরিক বেঈমানদাররা যখন ঘুমিয়ে আছে, সেই সময় রাত্রে উঠে তুমি সালাত করো, তাদের কুলুল জান্নাতে সালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, এমন কিছু আমলের কথা বলুন যে আমল ইউজিবুল জান্নাহ, আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। রাসূলুল্লাহ বললেন, মুজিবুল জান্নাহ, জান্নাতকে ওয়াজিবকারী হলো ইতআমুত তুআম, খাবার খাওয়া, সালামের প্রসার ঘটানো, এগুলো হচ্ছে মুজিবুল জান্নাহ, জান্নাত ওয়াজিব করে দেয়। এই ধরনের অসংখ্য বর্ণনা আছে, অসংখ্য আলোচনা আছে এই মানুষের খাদ্য দানের ফজিলতের ব্যাপারে, অসংখ্য আলোচনা, অসংখ্য ফজিলত। তো আমরা যদি এই যাকাতুল ফিতর এটা যদি আমরা খাদ্য দ্রব্য দিই, খাবার দিই, শস্য দিই, তাহলে সেই ফজিলতগুলো অর্জিত হবে, টাকা দিলে হবে না। বিভিন্ন এবাদতে বিভিন্ন ফজিলত আছে, যাকাতের ফজিলত যাকাতে আছে, খাদ্যদানের ফজিলত খাদ্যদানে আছে, অন্য এবাদতের ফজিলত আছে। এখানে খাদ্যদানের ফজিলত আমরা অর্জন করতে পারবো, অর্জিত হবে যদি আমরা এটাকে যদি আমরা খাদ্য দিই, তবে হবে, টাকা দিলে সেটা হবে না। খাদ্য দানের যে ফজিলত সেটা হবে না, এবং সাদকাতুল ফিতর আদায় হবে না। একটি প্রশ্ন, প্রথম প্রশ্ন, যে সাদকাতুল ফিতর, এটাকে সাদকাতুল ফিতর কেন বলা হয়? সাদকাতুল ফিতরকে সাদকাতুল ফিতর এই জন্য বলা হয়, বা যাকাতুল ফিতর বলা এই জন্য যে এটা আমরা ফিতরের দিনে, অর্থাৎ যেই দিন আমরা সিয়াম ভঙ্গ করেছি সেই দিনে এটা আদায় করার আগে, এটা হচ্ছে ওয়াজিব। রমজানের পরে সওয়ালের চাঁদ যখন উঠে গেল, তখন থেকে নিয়ে ঈদের সালাতে যাওয়ার পর্যন্ত এই টাইমটা হচ্ছে মানে সবচেয়ে সুন্দর টাইম দান করা, আদায় করা। সওয়াল মাসের চাঁদ উঠে গেল, রমজান মাসের যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেল। এই ওয়াজিবটা কার্যকর ঈদের সালাত করার আগ পর্যন্ত এটা দিতে হবে। ঈদের সালাতের পরে এটা দিলে মানে সাধারণ সালাত হিসেবে সেটা হবে। আল্লাহ যদি কবুল করে সে নাজাত পাবে, আর যদি না করে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে, তাকে তওবা করে ইস্তিগফার করতে হবে। তো যাই হোক, তো এটা ওয়াজিব হয় কখন? ঈদের চাঁদ যখন উঠে তখন থেকে নিয়ে রাত এবং আবার ঈদ সালাত করতে যাওয়ার আগ পর্যন্ত টাইমে সেটা আদায় করে দিতে হবে। আদা বলতে কি বোঝায়? আদা বলতে হচ্ছে কি, যে যারা এক জায়গায় জমা করে, তারা সেখানে এক জায়গায় জমা করবে, বিতরণ করার সুযোগ থাকলে ঈদের আগে বিতরণ করে দেবেন। ইয়াতিম অসহায় যারা গ্রামের আছে তাদেরকে দিয়ে দিবেন। আর যদি সেটা সম্পূর্ণ না হচ্ছে, ঈদের সালাত করে খুব দ্রুত সেটা বিতরণ করে দিবেন। ঈদের দিনের কাজ ওটা, ঈদের দিনের সাতটা, ঈদের দিনের কাজ। আর মানে জায়েজ সময় হচ্ছে যে ঈদের সালাতের ঈদের দিনের আগে 2 দিন, 2 বা 3 দিন আগে সেটা দেয়া, জমা করার জন্য। হ্যাঁ, এটা যেহেতু
জাকাতটা হচ্ছে জাকাত রমজানের জাকাত। সেজন্য রমজানের আগেই যদি কেউ মারা যায়, ধরুন রমজান মাস শেষ হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হবে, রমজান মাসের 30 তারিখের সূর্যোদয়ের সাথে সাথে বা 29 তারিখের সূর্যোদয়ের সাথে সাথে যখন চাঁদ উঠলো তখন কিন্তু রমজান মাস শেষ। রাতটা কিন্তু পরের দিনে পড়ে, আরবি মাসের রাত এটা পরের দিনের জন্য। যে রাতটাতে চাঁদ উঠেছে সে রাতটা কিন্তু শাওয়াল মাসের 1 তারিখের রাত। রাত চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই রমজান মাস শেষ। এখন কেউ যদি রমজান মাসের শেষ হওয়ার আগে মারা যায়, 30 তারিখের দিনে মারা গেছে, তাহলে কিন্তু তার ফেতরা লাগতেছে না, জাকাতুল ফিতর তার লাগতেছে না, কিন্তু ওয়াজিবের টাইম বাতিল। ওয়াজিব হবে তার সূর্য ডুবলে ওয়াজিব হবে, সেটা লাগে না। বিষয়টাই এখন বিষয়টা হচ্ছে যে এই যে জাকাতুল ফিতর, এই জাকাতুল ফিতরের আমরা এটা কি, এটা রুকুন, এটা হলো খরচ। সংক্ষেপে মাশাআল্লাহ আপনাদের বলে দিই, এটা পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 100 পরিমাণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে আম মিন তাবলিগ, আল্লাহ রাসূল এই যাকাতুল ফিতরটাকে ফরজ করে দিয়েছেন 100 পরিমাণ খেজুর অথবা জল। হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূল ফরজ করে দিয়েছেন শাআ মিন তাআম, 100 খাদ্যদ্রব্য। তাআম কথা দেখে নিন, তাহলে এটা হলো ফরজ, আলাদা ফরজ। ফরজের অজীবের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে মনে করবেন যে কোরআনে এটা বলছে না, এটা অজীব করে দেন, ফরজ করে দেন, অজীব করে দেন। কোরআনে থাকলে ফরজ হয়, হাদিসে থাকলে অজীব হয়। এই অজীব আর ফরজ নিয়েও কিন্তু অনেকে টানাটানি করে। কোরআনে থাকলেও ফরজ, হাদিসে থাকলেও ফরজ। হাদিসের নির্দেশও ফরজ, কোরআনের নির্দেশও ফরজ, একই জিনিস। খারাপ যারা রাসূল ফরজ করে দিয়েছেন, হুকুমের ফরজ। ফরজ তরফ করলে যেমন কাবিরা করা হয়, অজীব তরফ করলেও কাবিরা করা যায়, একই হুকুমের। ফরজ তরফ করলে যেমন জাহান্নামে যাবে, অজীব তরফ করলে অজীব ছেড়ে দিলে জাহান্নামে যাবে। হুকুমের দিক দিয়ে এক হুকুমে যাই খারাপ রাসূল ফরজ করে দিয়েছেন, হুকুমের ফরজ পরিমাণ হচ্ছে 100। এখন আমরা এই 100 এটা কি পরিমাণ করব, দ্রব্যটা কি, জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যে জিনিসগুলো তারা খাদ্য হিসেবে ব্যবহার করতেন সেগুলো অনেক জানছে এবং কোরআন শব্দটা এসেছে। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুল্লা লাহুল ইসকারা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন তখন আমরা সদা সর্বদা বের করেছি এই ফিতরাটা, এটা যাকাত এটা বের করেছি। আনকুল্লে সগীর ওয়া কাবীর, ধরে নেওয়া প্রত্যেকটা ছোট বড় স্বাধীন দাস প্রত্যেকের পক্ষ থেকে আমরা বের করেছি শাআম মিন তাআম, 100 খাদ্য দ্রব্য করে। আমরা এটা নবীর যুগে আমরা বের করেছি। নবী যখন থাকছিলেন তখন আমরা খাদ্য দ্রব্য থেকে 100 বের করেছি। নবী যখন ছিলেন ইসকানা ফিনা রাসূলুল্লাহ, রাসূল যতদিন ছিলেন ততদিন ছিলেন, তিনি 10 বছর ছিলেন। মদিনাতে যখন ঈদ ফরজ হলো, মদিনাতে ঈদ শুরু হয়, মদিনার জীবনে প্রথমে ঈদ শুরু হলো, তো তখন থেকে জাকাতুল ফিতর শুরু হলো। ঈদ থেকে যদি শুরু করে, মদিনাতে আল্লাহ 10 বছর ছিলেন, তাহলে 10 বছর তাহলে জাকাতুল ফিতর তারা আদায় করেছেন নবী জামাত। তো আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ নবী যখন ছিলেন তখন আমরা সবাই নখরে দিব, আমরা বের করেছি, আমি না, আমরা কি বের করছি না, তো শাআম মিন তাআম, 100 খাদ্য দ্রব্য, অথবা শাআম মিন আমিদিন, অথবা 100 পনির, দুধকে শুকনো দুধ যেটাকে বলে। তারপরে বলুন শাআম মিন শাঈর, 100 জব বের করেছি। আর শাআম মিন তামরিন, 100 খেজুর বের করেছি। আর শাআম মিন যাবিবিন, 100 কিশমিশ বের করেছি। তাহলে কয়টা জিনিস হলো? 4টার কথা হলো। কোরআন একটা ব্যাপক আম শব্দ ব্যবহার করলো, তারপরে 4টা খাস শব্দ ব্যবহার করলো, পনির, তারপরে তিনি বললেন জব, তারপরে বললেন খেজুর, তারপরে বললেন কিশমিশ। এই 4টা দ্রব্যের কথা বললেন। তো তিনি বলতেছেন যে আমরা সদা সর্বদা বের করতেই থাকলাম, না জান নুখরিজুহু, আমরা সদা সর্বদা বের করতেই ছিলাম।
হাত্তা কানা মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না মুআযা রাদিয়াল্লাহু তাআলা আসলেন হাজ্জানা মানে ওয়ারিস বা উমরা করতে মদিনা। তাহলে আবু সাঈদ খুদরি বলছেন যে আমরা নবীর যুগে, নবীর যুগ 10 বছর ধরে আইনভাবে করতেছিলেন সাহাবীরা। তারপরে আবু সাঈদ খুদরি বলছেন যে তারপরে আমরা সর্বদা বের করতেছিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার আগ পর্যন্ত। মুআবিয়া আসলেন যখন তুমি খলিফা হন তখন আসলেন যে খলিফা হন তো তাহলে তার আগে কারা ছিল? তার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল 2.5 বছর, তারপরে আওয়ামী, তারপরে উসমানের, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তাদের খেলাফত কত কাল? 30 বছর। তারা করেছেন 30 বছর, আর আল্লাহর নবী কত হইল? 10 বছর, তাহলে 40 বছর। তারপরে তিনি যখন খলিফা হলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা পরে খলিফা হলেন। তখন তিনি হজ বা উমরা উপলক্ষে তিনি আসলেন মদিনাতে। কোথা থেকে আসলেন? সিরিয়া থেকে। তারা ছিলেন সিরিয়াতে। তখন দামেস্ক যেটা আমরা সিরিয়ার রাজধানী দামেস্ক, সেটা ছিল রাজধানী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগে। মদিনা তো রাজধানী ছিল না। তিনি হজ বা উমরা উপলক্ষে মদিনাতে আসলেন, মেম্বারে উঠলেন, ওঠার পরে ভাষণ দিলেন। আবু সাঈদ খুদরি বললেন, আসলে এক পর্যায়ে তিনি বললেন, জনগণকে বললেন, দেখো আমরা দেখতেছি যে সামরা নামক সিরিয়ার গমটা, সিরিয়াতে যে গম, সামরার গম উৎকৃষ্ট মানের একটা গম, সেই গমটা বরাবর হচ্ছে 1 সা খেজুরের মুখ দেয়নি, মানে 2 মুঠ গম 1 সা পরিমাণ খেজুরের সমান হচ্ছে। আমরা জানি যে 4 মুঠে 1 সা হয়, 4 মুঠে 1 সা হয়। 1 মুঠ মানে এই যে হাতকে এক জায়গাতে করলে যেটা হয় এটাকে মুঠ বলা হয়। এভাবে আপনি তুলে যাবেন, এটাকে 1 মুঠ, তাহলে 4 মুঠে হয় 1 সা। তাহলে তিনি বললেন যে দেখো আমি দেখতেছি যে 2 সা 2 মুঠ গম, এটার মূল্য কিন্তু 1 সা খেজুরের সমান। তাহলে তিনি বোঝাতে চাইলেন যে কেউ যদি 1 সা খেজুর না দিয়ে 2 সা 2 মুঠ, 2 মুঠ মানে অত সা গম দেয় তাহলে হবে। এটা তার ইজতিহাদি সিদ্ধান্ত ছিল। সাহাবীদের ইজতিহাদি সিদ্ধান্ত যদি সমস্ত সাহাবীরা মেনে নিতেন তাহলে এটাকে বলা হতো ইজমা। তখন আমি সমস্ত নবী লইলেন, তখন আবু বকর নাই, উমর নাই, উসমান নাই, আলী নাই, কেউ নাই। সেজন্য সাহাবী কিছু আছে, আবু সাঈদ খুদরি আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, এরা সব আছে। তো আবু সাঈদ খুদরি বললেন যে না, মানুষেরা তার সিদ্ধান্ত মেনে নিয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু শাসকের নির্দেশ ভুল হোক মানে সঠিক হোক, অনেকে আছে শাসকের নির্দেশটা মেনে নিতে অনেক সময় রাজি থাকে, মানুষ ভুল সিদ্ধান্ত রাজি থাকে। এটা হচ্ছে মানুষের একটা মানে হাস্য, যেটাকে বলা যায়। তো কিছু মানুষ সেটা গ্রহণ করছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে না, আমি সর্বদা যতদিন বেঁচে আছি 100 পরিমাণ খাদ্য বের করবো, 100 করে থাকবো, আমি হাফটা ওই মানে গম বের করবো না। এখন বিষয়টা হচ্ছে যে হাফটা গম তিনি কেন দিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাফটা গমের পরিমাণটা কেন দিলেন? তিনি তো স্পষ্ট বললেন যে গমের দামটা বেশি, খেজুরের দাম বেশি। এখন যারা হাফটা দিচ্ছে গম, তারা কোন যুক্তিতে দিচ্ছে? খেজুরের চাইতে গমের দাম বেশি আছে। খেজুর যদি 50 কি 200, 400, 500, 1000, 2000 টাকা কেজি হলো খেজুর, আর গম কত? উৎকৃষ্ট মানের গম হতো আপনি 100 টাকা বেশি কেজি হবে কখনোই না। 50 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি হলো গম। তাহলে আপনি এখন যদি 1 কেজি খেজুর কিনতে চান, আপনাকে কম করে 10 কেজি 20 কেজি গম টাকা লাগবে। আমি যদি ধরুন 50 টাকা কেজি গম, আমি এখন 1000 টাকা কেজি খেজুর নেবো, তাহলে 20 কেজি বেচা লাগতেছে। আর যদি বলি যে 500 টাকা কেজি খেজুরটা নেবো, তাও তো 10 কেজি বেচা লাগতেছে। 250 টাকা কেজি খেজুরটা নেবো, তাও তো 5 কেজি বেচা লাগতেছে। তাহলে এখন তো ওই চুক্তি তো বাতিল হয়ে গেল। যেই চুক্তিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা গমের ব্যাপারটা তিনি সালাম জারি করলেন, সেটা তো মূল্য বেশির জন্য। এখন তো মূল্য বেশি নেই, ওই চুক্তি আপনি খাবি। এই জন্য সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আদালাত না, মানুষেরা পরিবর্তন করছে, এই একটা পরিবর্তন হাসটা খেজুরটা এই গম দেওয়া, তা মানুষের পরিবর্তন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, তাহলে আপনি মানুষটা যদি একজন সাহাবী হয়, সাহাবীর কাজ করছে, তো মারা যাবে না। মারা যাবে এই জন্য সাহাবীরা যে কাজটা করে সবাই মিলে যদি একমত থাকে তাহলে করা যায়, কিন্তু সাহাবীদের মধ্যে যদি বিরোধ হয় তাহলে করা যায় না। তখন কি করতে হয়? রাসূলের ওই নির্দেশ, আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মেনে নাও।
আমার সুন্নাতকে গ্রহণ করো। অসুন্নাতে খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত যে খলিফারা আছে, একটা খলিফা, সেই খলিফাদের সুন্নাত মানবা। যখন তোমরা পরবর্তীতে ইখতিলাফ দেখবে, তখন তোমরা আমার সুন্নাত মানবে আর আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাত মানবে। তাহলে আল্লাহ নবীর সুন্নাত কি ছিল? জাকাতুল ফিতরের ব্যাপারে আল্লাহ নবীর সুন্নাত ছিল খাদ্যদ্রব্য তিনি নির্দেশ দিয়েছেন, জারি করেছেন, ফরমান দিয়েছেন। তিনি তার জীবনের যতদিন তিনি সাদাকাতুল ফিতরের ছিলেন এই মদিনাতে, এই 10 বছর তিনি কোরআন দিয়েছেন, খাদ্য দিয়েছেন। আর ওই আবু বকর রাখি দিয়েছেন, উমর উসমান রাখি দিয়েছেন, সবাই এরা রাদিয়াল্লাহু আনহু সবাই খাদ্য দিয়েছে। সেটা ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আবু সাইদ খুদরির হাদিস থেকে প্রমাণ হয়। মুসলিমের হাদিস 985 নম্বর হাদিস, আবু দাউদ আছে। এটা বিভিন্ন হাদিস গ্রন্থ যে আমরা সদা সর্বদা এই খেজুর একটা করে খেজুর বা জবাগুলো বের করতে থাকতাম। এখন একটা করে তারা খেজুর দিয়েছেন কি আল্লাহ নবী সাহাবী দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন। এখন অন্য কোনো সাহাবী এটা অর্থ সাথ দিয়েছেন, তারপর খাদ্য দিয়েছেন, তিনি টাকা দেননি। তিনি তো বলতে পারতেন যে টাকা দিয়ে দাও, টাকা দিয়েছে। কোন সাহাবী টাকা দিয়েছে? এখন টাকা দিয়েছে যে কোনো সময় যদি কেউ টাকা দিয়ে থাকে, অনেকে আব্দুল মানে টাকা যারা দিয়েছেন তারা কারা? তারা তো খোলাফায়ে রাশিদিন না, তারা তো সাহাবীও না। আমি মুয়াবিয়া নির্ধারণ করলেন ওই খাদ্য চাই, কম চাই, কিন্তু কম দিলেন পরিমাণটা হিসাব করে আসবেন। তো খাদ্যটাই তো টাকা তো দিলেন না। এখন এই টাকা দেওয়াটা এটা যে জায়েজ নয়, এটা কেন জায়েজ? অনেকে আবার বলতে পারে এটা কেন জায়েজ হচ্ছে না? টাকা খাবার তো একই জিনিস। তার কারণ হচ্ছে না জায়েজ হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদত, আল্লাহর নবীর যে ইবাদতগুলো আছে, সেই ইবাদতের সাথে আমাদেরকে মিল রেখে ইবাদত করতে হবে। মিল রেখে যদি ইবাদত না করেন ইবাদত হয় না, ইবাদত তখন বেদাত হয়। আর এই মিল রাখতে হয় 6টা জিনিসের মধ্যে। প্রথমে জানো প্রত্যেকটা ইবাদতের জন্য 2টা শর্ত আছে, কোমলে 2টা শর্ত আছে। এগুলো বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা হতে পারে। 1 নম্বর হচ্ছে ইখলাস। ইবাদতটা যেটা করছি সেটাতে ইখলাস থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকতে হবে, মানুষকে দেখানো শোনানোর জন্য থাকতে হবে। 1 নম্বর ইখলাস। কোমলের জন্য 2 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে মুতাবাআতুর রাসূল, মুতাবাআতু বির-রাসূল। আমলের ক্ষেত্রে রাসূলের মুতাবাআত করা, অর্থাৎ অনুসরণ করা। রাসূল যেভাবে ইবাদতটা করেছেন সেইভাবে করা। আর প্রত্যেকটা ইবাদত মুতাবাআতের জন্য 6টা গুণ রয়েছে। ইবাদতের জন্য 6টা গুণ রয়েছে। 6টা গুণের সাথে মিলিয়ে ইবাদত করতে হয়। আল্লাহ রাসূলের যত ইবাদত আছে, ইবাদতের সাথে আপনি কয়টা বিষয় মিলাবেন? 6টা বিষয় মিলাবেন। 6টা বিষয় মিলতে হবে। যদি 6টা বিষয় পুরোপুরি থাকে মিলতেই হবে, 6টা বিষয় মিলতে হবে। আর যদি 6টা বিষয়ের কম থাকে তো কম হবে, কিন্তু 6টা বিষয় মিল থাকতে হবে। 6টা বিষয়ের কোনো একটা যদি মিল না থাকে তাহলে এটা বেদাত, আমল আর ফলে আমল না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যেটাকে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, দিদার লাভ করতে চায়, জান্নাতে মোলাকাত করতে চায় রবের সাথে, সেজন্য সবে আমল করো। আর যেন শিরক না হয়, তার রবের ইবাদতের সাথে যেন কাউকে শিরক না হয়, তাহলে শিরক থাকা লাগবে না, থাকতে হবে না। আর আমলের ফলে থাকতে হবে। আমলের ফলে আমল, এর জন্য মোট 2টি শর্ত। একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে মুতাবাআত। মুতাবাআতের জন্য 6টি বিষয়ের মিল জরুরি। মুতাবাআতের জন্য 6টি বিষয়ের মিল জরুরি। মনে রাখেন। এটা গত এর আগে আলোচনা করছি। এক হচ্ছে সাধারণ ইবাদত, ইবাদতের কারণ। ইবাদতের কারণের সাথে ইবাদতের কারণের মিল থাকতে হবে। যে কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। তাহলে যে কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। এই কারণের সাথে কারণের মিল দিতে হবে। যে কারণে রাসূল যে ইবাদত করেনি সে কারণে সে ইবাদত করা যাবে না, সেটা ইবাদত না, সেটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস হওয়ার কারণে, রজব মাসের 27 রজব, সে কারণে তিনি কোনো ইবাদত করেনি, সিয়াম রাখেনি। নির্দিষ্ট করে যদি সে দিন তো সিয়াম রাখে তাহলে এটা বেদাত। সিয়াম রাখা বেদাত না, কিন্তু ওই দিনটাকে যে ধার্য করছে ওই কারণে, যেমন রজব মাসে মানে মেরাজের রাত জাগতে হবে, সিয়াম করতে হবে, সেই জন্য এটা বেদাত হলো। তার কারণ ওই কারণে রাসূল ইবাদত করেনি। অনুরূপভাবে ধরে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেউ মরে গেলে পারে, 40 দিন হলে পারে, চেষ্টা করতে হবে, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হবে। এটা রাসূল করেনি। 40 দিন হওয়ার কারণে এটা করেনি, কিন্তু 40 করা এটা হলো বেদাত। কেউ মারা গেছে, 1 বছর হয়েছে, মৃত্যু পাচ্ছে কি 1 বছর হয়েছে, তার জন্য একটা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, মৌলভী সাহেবদেরকে ডাকা, ইয়াদেরকে ডাকা, দেখে একটা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা, কবর জিয়ারত করা, এটা বেদাত। তার কারণে কেউ মরে গেলে 1 বছর হওয়ার কারণে ওই ইবাদত আল্লাহ নবী করেনি। মানুষকে খাওয়ানো বেদাত না, কিন্তু আপনি খাওয়াচ্ছেন একটা নির্দিষ্ট দিন থাকতে করে খাওয়াচ্ছেন, এটা বেদাত। এই জন্য বেদাত যে আমার বাপের মৃত্যু, আমার মার মৃত্যু, আমার ছেলের মৃত্যু 1 বছর হয়েছে, সেই জন্য আমাকে সবকে দেখিয়েছে, খাওয়াইতে হবে, হ্যাঁ, কোরআন খানি করতে হবে, খবর দিয়ে করাইতে হবে, এই জন্য বেদাত হচ্ছে। তার কারণে ওই কারণে রাসূল ইবাদত করেনি। যেই কারণে রাসূল যে ইবাদত করেনি, সেই কারণ আপনি বানিয়ে নিয়ে নিজের থেকে একটা কারণ তৈরি করে আপনি ইবাদত তৈরি করবেন, সে অধিকার আপনার নাই। রাসূল যে কারণে ইবাদত করেছেন সেই কারণে আপনাকে সেই ইবাদত করতে হবে। রাসূল জুমার দিন হওয়ার কারণে খুতবা দিয়েছে, খুতবা দিতে হবে, যেটা সালাত করতে হবে। এমন দিন জুমার দিনে আমি এখন 4 রাকাত জোহরের সালাত করব, তবে জুমার দিন হওয়ার কারণে তিনি কি করেছেন? তিনি জুমার আগে সালাতের আগে খুতবা দিয়েছেন, তারপরে 2 রাকাত সালাত করেছেন, সেটা করতে হবে। ঈদুল ফিতর হওয়ার জন্য তিনি কি করেছেন? ঈদের সালাত করতেন, জাকাতুল ফিতর আদায় করতেন, খুতবা দিয়েছেন। ঈদের সালাতের আগে খুতবা দেননি, পরে খুতবা দিয়েছেন, পরে খুতবা দিতে হবে। ঈদুল ফিতরের আগে খুতবা দিলে মানে ওটা বেদাত হয়ে যাবে। জুমার দিনে আগে খুতবা দিয়েছেন, সেজন্য জুমার দিনে আগে খুতবা দেওয়া সুন্নাহ। আর ঈদের দিনে খুতবা দিয়েছেন সালাতের পরে, এজন্য খুতবা দিতে হবে সালাতের পরে। কেউ যদি আবার ঈদের দিনে সালাতের আগেই যদি আলোচনা শুরু করে, তার আলোচনা বেদাত। সেই সময় সেই খুতবা আল্লাহর নবী আলোচনা দেয়নি। এজন্য বলতে হয় যে আল্লাহ রাসূলের ইবাদতের সাথে মিল লাগে 6টি বিষয়ে। একটা হচ্ছে কারণ, সাধারণ ইবাদত, যে কারণে রাসূল যে ইবাদত করেছেন সেই কারণে আপনি সেই ইবাদত করবেন। 2, জিনসুল ইবাদত, ইবাদতের জিনসের সাথে, সত্তার সাথে, জাতের সাথে মিল রাখতে হবে। রাসূল যে ইবাদতটা যে জিনস দিয়ে করেছে, যে সত্তা দিয়ে করেছে, আপনাকে সেই ইবাদতটা সেই সত্তা দিয়ে করতে হবে। ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, গরু, ছাগল, বা ভেড়া, এগুলা দিয়ে, তাই না? 4টা শ্রেণী দিয়ে, মোট 1 শ্রেণী হলো গরু, 1 শ্রেণী হলো ছাগল, 5 শ্রেণী হলো, এগুলা দিয়ে তিনি কুরবানি করেছেন। এগুলা হলো কুরবানির জন্তু, জিনিস মানে জাত, সত্তা, বস্তু। তাহলে আপনি যদি এখন মনে করেন যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, ঘোড়ার গোশত কিন্তু হারাম না, ঘোড়ার গোশত খাওয়ার হুকুম হলো হালাল, যদি রুচি হয়ে খেতে পারে, এটা হারাম না। 2 নম্বর কথা। এখন তো যদি মনে করেন ঘোড়া দিয়ে কুরবানি করবো, তাহলে হবে না, তার কারণ জিনিস পরিবর্তন হচ্ছে। কেউ যদি বলে যে আমি তো খরগোশ পালন করতেছি, তাহলে খরগোশ দিয়ে দিব, হবে না, জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে। কেউ যদি আমাকে বড় বড় মানে ইয়ে আছে, বেশি করে হাঁস আছে, মানে রাজ হাঁস আছে, 10 কেজি 20 কেজি রাজ হাঁস আছে, রাজ দিয়ে আমি কোরবানি দেবো, হবে না। একটা ছাগল না হয় 10 কেজি বলতে পারে, কিন্তু আমার রাজ হাঁস, বিশাল একটা রাজ হাঁস, ওটা 10 কেজি বলতে হবে, তাহলে আমি ওটাতে কোরবানি দিব, হবে কি? হবে না। তার কারণ জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে, জাত পরিবর্তন হয়ে যাচ্ছে, জিনিস পরিবর্তন করার অধিকার মানুষের নাই। আল্লাহ রাসূল বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, তিনি কি করলেন? সমস্তকে ডেকে তিনি 2 রাকাত সালাত করলেন, দোয়া করলেন। এখন এটা হচ্ছে এই সালাত হচ্ছে একটা জাত, একটা ইবাদত। এখন আপনি মনে করবেন যে বৃষ্টি তো হচ্ছে না, কাজ করা যায়, আসো সবাই মসজিদে আসো, আমরা জিকিরের হালকায় বসি, হালকায় জিকিরে বসি, অর্থাৎ সবাই মিলে এসে জিকির করি, চলো যে আচ্ছা আপনি জিকির করতে রাখবেন, এটা হলো বেদাত। তার কারণ বৃষ্টি না হওয়ার কারণে তুমি জিকির করেননি, এটা বসে সবাই জিকির করে, জিকির বেদাত না, কিন্তু আপনি ওই যে উপলক্ষ করছেন, খাবার বানাইছেন। আর আবার আল্লাহর নবীর ইবাদত সালাত ছিল, সেই সালাতটাকে পরিবর্তন করে আপনি জিকিরে বসলেন, সেজন্য এটা হালাল হচ্ছে না, এটা হারাম হচ্ছে এবং বেদাত হচ্ছে। তাহলে জিনসুল ইবাদত, ইবাদতের জিনসের সাথে মিলিত করা। আল্লাহ রাসূল ফেতরা, যেটাকে ফেতরা বলতেছি আমরা, যাকাতুল ফিতরকে ফেতরা, তো ফেতরাটা দিয়েছেন কি দিয়ে? তো তোয়াম দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। এখন ওটাকে যদি আমি পরিবর্তন করছি টাকা, তাহলে জিনিস পরিবর্তন হলো, বস্তু পরিবর্তন হলো। বস্তু পরিবর্তন করার অধিকার কারণে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিস পরিবর্তন করে, বস্তু পরিবর্তন করে, যে বস্তু দিয়ে তিনি যে ইবাদত করেছেন সেটা দিয়ে না করে যদি অন্যটা দিয়ে করে, তাহলে অবশ্যই সে পাপী হবে, গুনাহগার হবে, এবং আল্লাহ রাসূলের ইবাদত জিনিসের সাথে মিল না রাখার কারণে তার ইবাদত গ্রহণ হবে না, এটা বিদআত হবে। ইবাদত যখন
গ্রহণ না হয়, ইবাদত যখন ইবাদত থাকে না, তখন ওটা বেদাত হয়, ওটাকে বেদাত বলা হয়। বেদাত কিন্তু হারাম কাজের নাম না, বেদাত হচ্ছে ভালো কাজ, নেকির কাজ, আল্লাহর নবীর সুন্নাতের বিপরীত করা, এটার নাম বেদাত। যে কাজটা রাসূল যেভাবে করেনি তার বিপরীত করে করা, এটা হচ্ছে বেদাত। তাহলে আপনি জিন্স যদি পরিবর্তন করেন, রাসূল দিলেন খাদ্যদ্রব্য, জাকাতুল ফিতর দিলেন খাদ্যদ্রব্য, আপনি এখন যুক্তি খাটাচ্ছেন যে আরে খাদ্য দিলে পারে ওই যে তার ঈদের দিনে কি খাবে, ভাত খাবে, ঈদের দিনে তো তার সেমাইয়ের দরকার, তার লাচ্চার দরকার, মুখের দরকার, তো টাকার দরকার, তাহলে টাকা দিলে তো তার সবই হয়ে গেল। টাকা দিলে চাইলেও কিনা হয়তো লাচ্চাও কিনা হয়তো, চিনি কিনা হয়তো, সবই কিনা হইল। তাহলে টাকা দিলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বুঝতে পেরেছেন? সমস্যাটা হলো যে জিন্স পরিবর্তন করেছেন আপনি, সত্তা পরিবর্তন করেছেন, জাত পরিবর্তন করেছেন। জাত পরিবর্তন করলে কি হয় জানেন? জাত পরিবর্তন করলে পারে বিধান পরিবর্তন হয়। একটা উদাহরণ দিই। ধরেন আপনি ধরেন একটা খেজুর আপনার কাছে আছে, সেই খেজুরের দাম হলো 500 টাকা কেজি। তাহলে আপনি এখন 2 কেজি খেজুর আপনার কাছে আছে 500 টাকা কেজি, তাহলে 500 1000 টাকা খেজুরের দাম হলো। এখন আর একজনের কাছে আছে ভালো খেজুরটা, মরিয়ম খেজুরটা, তাপমাত্রা ধরবেন 500টা, মরিয়মটা ধরবেন এখন। তো এখন আপনি তখন মনে করছেন যে আমার কাছে 2 কেজি আছে, আমি ওই লোকটার কাছ থেকে মরিয়ম খেজুরটা 1 কেজি নেব। তাহলে ভাই আপনি তো বসে করতেছেন, আমার 2 কেজি তাপমাত্রা নিয়ে নেন আর আপনার 1 কেজি ওই যে মরিয়মটা দিয়ে দেন, কিন্তু 1000 টাকা কেজি আর ওটা 500 টাকা করে কেজি। তাহলে এটা আপনি 2 কেজি নিয়ে নেন আর এটা 1 কেজি দিয়ে দেন। তাহলে এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। তার কারণ যে জিনিসের পরিবর্তে জিনিস সমান সমান হতে হবে। আপনার একটা খেজুর যদি 1 কোটি টাকা কেজি হয়, আর আমার কাছে যদি মনে করলেন ওটা আপনার মনে করেন 5 টাকা, তাও ওটা পরিবর্তন করা যাবে। সমান সমান একই জিনিসের জিনিস সমান সমান হতে হবে। আপনি 500 টাকার খেজুর যদি দেন ওর কাছে আপনি 1 কেজি খেজুর দিতে হবে। যদি আপনি বলেন যে আমি মনে দিবে না, তাহলে খেজুরের বদলে খেজুর আর আদান প্রদান হবে না। একই দিন হওয়ার কারণে এটা হবে সুদ, এটা অনেক সুদ। আপনি 1 কেজি দিলেন, 2 কেজি দিলেন, 1 কেজি নিলেন, তাহলে লোকটা 1 কেজি বেশি নিল, ওটা হবে সুদ। এখন তো আপনি যুক্তিবাদী যুক্তি দিবেন, সুদ কেন হবে? ওটা তো 1000 টাকা কেজি ছিল আর এটা তো 500 টাকা কেজি ছিল, তাহলে দাম 1 সমান। তাহলে দাম 1 সমান, তারপরে এটা সুদ হলো। রাসূল বলেছেন এটা সুদ হলো, স্পষ্ট হাদিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খেজুর নিয়ে এসেছিলেন বদল করে, আল্লাহ নবী বললেন সহিহ হাদিস, বুখারী মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ নবী বললেন যে কি ব্যাপার গো, এই উৎকৃষ্ট খেজুরটা কোথা থেকে পেলে? তো তিনি বললেন হে আল্লাহর রাসূল, এই উৎকৃষ্ট খেজুরটা আমি 2 শাক খেজুর দিয়েছিলাম আর 1 শাক খেজুর নিয়েছিলাম, আর বাজারের দর কিন্তু ওরকমই ছিল। 2 শাক খেজুর ছিল মানে ওই খেজুরটা একটাই পাওয়া যেত, বাজারের দাম কিন্তু ওরকম ছিল। রাসূল বললেন খবরদার, সাবধান, আরে এটা তো আইন রিবা, আর এটা তো একবারে মূল সুদ, এটাই তো হচ্ছে খাঁটি সুদ। তুমি বাজারে তোমার এই খেজুরের দাম কম ছিল, তো তোমাকে ওটা মূল্য দিয়ে বিক্রি করতে হইতো, ওটা তুমি টাকা দিয়ে বিক্রি করতে, তারপরে যে টাকাটা পেতে সে টাকা দিয়ে আবার ওই দামি যেটা সেটা কিনে নিতে হইতো। তুমি যেহেতু খেজুরের বদলে খেজুর কিনেছো কম বেশি করে, এটাই যে হচ্ছে চূড়ান্ত সুদ, এটা বাস্তব সুদ। এই হাদিস তাহলে কি বোঝা গেল? জিনিস এক হওয়ার কারণে, সত্তা এক হওয়ার কারণে এটা কিন্তু সুদ হইল। এখন সত্তা পরিবর্তন করতেছেন, আপনি 2 কেজি খেজুর নিয়ে গেলেন 100 টাকা 500 টাকা দামের খেজুর, আর তোমাকে 1000 টাকা নিয়ে গেলেন। এখন ওই 1000 টাকা দামের খেজুর আলাদা বলুন, ভাই এটা আমার 1000 টাকা আপনি নেন, যে আপনার ওই 1 কেজি খেজুর দিতেন, যাতে এখন 1 কেজি খেজুর নিয়ে নিলেন। তাহলে টাকাটা ওই খেজুর আলাদা দিলেন কিন্তু 1000 টাকা, ওই আপনাকে 1 কেজি দিল। এখন আপনি বলেন ভাই আমার এই খেজুরটা তোমার আবার বিক্রি করার দরকার, তো আপনার কাছে বিক্রি করে আপনি যদি ব্যবস্থা করছেন দেন, কত টাকা? 500 টাকা। ওই আপনাকে ওই 500 টাকা দিয়ে ওই 2 কেজি খেজুর আবার 1000 টাকা দিয়ে আপনাকে আপনি কিন্তু ওটা দিয়ে দিলেন। ওটা এখন কি হলো? ব্যবসা হইল। কিসের কারণে ব্যবসা হলো? জিন্স পরিবর্তনের কারণে। ওটা সুদ হচ্ছিল একই জিন্স থাকার কারণে, সুদ বাতিল হয়েছে, ব্যবসা হলো যে ওটাকে টাকা দিয়ে কিনে বেচা করবে সে কারণে।
জিন্স পরিবর্তন হতে পারে, বিধান পরিবর্তন হয়, এটা বুঝতে হবে। এই জন্য জিন্স পরিবর্তন করার অধিকার কোনো মানুষের নাই। আল্লাহর নবী দিলেন খাদ্যদ্রব্য, খরচ করলেন খাদ্যদ্রব্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তু শাআন মানে শাআন তোয়াম ফিল ফিতর, তোমরা এক খাদ্যদ্রব্য বের করো ফিতরা। রাসূলের নির্দেশ, এক খাদ্যদ্রব্য বের করো ফিতরা। ফিতরা তাহলে এটা রাসূলের নির্দেশ। তাহলে রাসূল খরচ করলেন একটা, নির্দেশ দিলেন একটা। এখন একটা খেজুর না দিয়ে যারা টাকা দিচ্ছেন বা একটা খাদ্যদ্রব্য না দিয়ে যারা টাকা দিচ্ছেন, তারা আল্লাহর নবীর বিধান পরিবর্তন করছেন, জিনিস পরিবর্তন করছেন। সেই জিনিস পরিবর্তন করার অধিকার মানুষের নাই। তাহলে ইবাদতের মিল দিতে হবে কারণে, যে কারণে রাসূল ইবাদত করেছেন, জিনিসে ধরনে সবটাতে মিল দিতে হবে। তিন হচ্ছে বাকির ইবাদত, ইবাদতের পরিমাণে মিল দিতে হবে। যে পরিমাণ ইবাদত করেছেন সেই পরিমাণ করতে হবে। রাসূল জোহরের সালাত 4 রাকাত করেছেন, 4 রাকাত করতে হবে। জুমার সালাত 2 রাকাত করছেন, 2 রাকাত করতে হবে। একসাথে খেজুর দিয়েছেন, একসাথে দিতে হবে। এখন আপনি হামসা দিলেন বা কম দিলেন বা বেশি দিলেন, তাহলে এটা হলো না। পরিমাণে মিল দিতে হবে। ঠিক পরিমাণে মিল রাখতে হবে। পরিমাণে মানে কদরে সংখ্যাতে মিল রাখতে হবে, পরিমাণে মিল রাখতে হবে। 4 কাইফিয়াত, ইবাদতের কাইফিয়াতে মিল রাখতে হবে। কাইফিয়াত মানে হচ্ছে ধরন, রকম, কিভাবে তিনি ইবাদতটা করেছেন, সালাতটা কিভাবে করেছেন, যাকাতটা কিভাবে দিয়েছেন, ধরনে মিল রাখতে হবে। কাইফিয়াত পদ্ধতি মিল রাখতে হবে। 4 5 জামানুল ইবাদত, ইবাদতের সময়ের সাথে সময়ের মিল রাখতে হবে। রাসূল যে সময়ে যে ইবাদত করেছেন সেই সময়ে সে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। এখন আপনি বলেন যে রমজান মাস পুরো, তাই তো রমজান মাস, আমি এখন প্রথম দশকে করবো ইতিকাফ, তো হলে কি হবে না? কেন হবে না? শেষ দশকে করেছেন, 10 দিন করেছেন, 10 দিন করতে হবে। সংখ্যা দিনের সাথে পরিমাণ আদানের সাথে মিল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 10 দিন পারবো না, তাহলে 2 দিন করবো। তো 2 দিন ইতিকাফ হবে, একদিন ইতিকাফ হবে, এমনি ইবাদত হবে, কিন্তু ইতিকাফ তো হবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার সঙ্গে জামানার মিল রাখতে হবে, সময়ের সঙ্গে সময়ের মিল রাখতে হবে। আর একটা হচ্ছে মাকানুল ইবাদত, 6 নম্বর হলো মাকানুল ইবাদত, ইবাদতের স্থানের সাথে স্থান মিল রেখে ইবাদত করতে হবে। রাসূল ইতিকাফ করলেন মসজিদে, আপনি যদি এখন মনে করেন যে আমি মসজিদে বাড়িতে ইতিকাফ করবো না, আমি বাড়িতে ইতিকাফ করবো, হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন, জুমার সালাত করেছেন মসজিদে, আপনি এখন মনে করেন বাড়িতে জুমার সালাত করবেন, হবে? হবে না। আপনি মাঝে সালাত বাড়িতে করবেন, হবে না। মাকানুল ইবাদত, ইবাদতটা রাসূল যে স্থানে যে ইবাদতটা করেছেন আপনাকে সেই স্থানে সেই ইবাদত করতে হবে। অনেকে আছে মসজিদে ইতিকাফ না করেন, বুঝা তোমরা মসজিদে ইতিকাফ করতে পারবে না, তো বাড়িতে করব, এটা বেদা। বাড়ি কোনদিন ইবাদতের মানে ইতিকাফের জায়গা না, মসজিদে ইতিকাফ করতে হবে, বাড়িতে না। মাকানুল ইবাদতের সাথে মিল রাখতে হবে। এর কয়টা মিল হলো? 6টা মিল। ইবাদতের স্বভাবের সাথে স্বভাবের মিল, ইবাদতের জিনিসের সাথে জিনিসের মিল, ইবাদতের পরিমাণের সাথে পরিমাণের মিল, ইবাদতের পদ্ধতির সাথে ইবাদতের পদ্ধতির মিল, ইবাদতের জামানার সাথে ইবাদতের জামানার মিল, আর ইবাদতের স্থানের সাথে ইবাদতের মিল। এই যে ইবাদতের জন্য স্থান ধার্য করা আছে সেই স্থানে করতে হবে। এখন যদি স্থান ধার্য না করা থাকে, আপনি নিজে থেকেই ইবাদতের স্থান ধার্য করতে পারবেন না। যদি সময় নির্ধারণ না করা থাকে, তা আপনি কিন্তু সময় নির্ধারণ করতে পারবেন না। একটা ইবাদতের জন্য সময় নির্ধারণ নাই, একটা ইবাদতের জন্য সময় নির্ধারণ নাই, আপনি সেই ইবাদতের জন্য সময় নির্ধারণ করতে পারবেন না, এটা বেদাত হবে। ধরুন আল্লাহর নবী কবর জিয়ারত করতেন, কোনো নির্দিষ্ট সময় না, নির্ধারিত সময়ে না, যে কোনো সময় মনে তিনি কবর জিয়ারত করতে গেছেন। এখন যদি আপনি মনে করেন যে না আমি ঈদের দিনে ঈদের সালাতের আগে বা পরে যে কবর জিয়ারত করব, এটা বেদাত হবে। তার কারণ ওই সময়ের আসলে ইবাদত করেনি, আপনি সময়টাকে ধার্য করছেন, নির্দিষ্ট করছেন একটা ইবাদতের জন্য। কবর জিয়ারত একটা ইবাদত, কিন্তু আপনি নির্দিষ্ট করে ধার্য করলেন যে ঈদের দিনই করবো। আরে ভাই ঈদের দিনই আগে কি হয়েছিল? আগে তোমার মা বাপের কবর আগে যে কবর জিয়ারত করতে, তুমি ঈদের দিনে তোমাকে যেতে হবে, এটা কে নির্দেশ ছিল? এই সময়টা কে নির্ধারণ করলো? তুমি নির্ধারণ করে এটা বেদাত। রাসূল যদি ইবাদতের জন্য সময় নির্ধারণ না করেন, নিজের থেকে সময় নির্ধারণ করা বেদাত। এই যে গত রাত্রে বেদাত চলে গেল, সবাই নির্ধারণ করেছে 27শে রাত, এটা হলো লাইলাতুল কদর,
এটা নির্ধারণ করছে। নবী নির্ধারণ করে দিয়ে গেছে। নবী কি বলেছে? তাহাজ্জু লাইলাতাল কাদর ফিল বিদরে মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা রমজান মাসের বেজর রাত্রিগুলোতে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। তাহলে 5 দিন হচ্ছে না? 21, 23, 25, 27, 29, 5 দিন হচ্ছে না? এখন আপনি নির্দিষ্ট করে দেবেন 7-8 তারিখ, নির্দিষ্ট করে দেবেন। এই নির্দিষ্ট করতে বললো আপনাকে কে? অবশ্যই এই দিন নির্দিষ্ট আল্লাহ নবী করে যাননি, আপনি নিজে করেছেন। আপনি একজন বেদাতি, জাহান্নামী, আপনি ইবাদত করেও জাহান্নামী। খবর রাখেন কিছু। তার কারণ যে আপনি নিজে থেকে আপনি দিন নির্ধারণ করেছেন, নিজে থেকে আপনি এই সময়টাকে নির্ধারণ করেছেন, যে এই সময় নির্ধারণ নবী করে যায় নাই। লাইলাতুল কদরের যে বৈশিষ্ট্য আছে, অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা গায়েব মুআয়্যান, এটা নবী কিন্তু নির্দিষ্ট করে যায় নাই। এজন্য আপনি কিন্তু একটা দিনকে নির্দিষ্ট করতে পারবেন না। আপনি যদি কোনো দিনকে নির্দিষ্ট করেন তাহলে আপনি হবেন বেদাতি। ইবাদত করেও মানুষ বেদাতি হয়ে জাহান্নামে যায়, সেটা মনে রাখতে হবে। ইবাদতে বেদাত হয়, সুন্নাতের বিপরীত হলে পারে। কাবিরা গুনার নাম বেদাত নয়, নাজায়েজ হারাম কাজের নাম বেদাত নয়, ওয়াকফ খাওয়ার নাম বেদাত নয়, এগুলো হারাম কাজ, এগুলো কাবিরা গুনাহ। বেদাত হচ্ছে ধর্মের নামে এই 6টি বিষয়ে মিল না রেখে যখন আপনি ইবাদত করবেন, অথবা যেই ইবাদতের জন্য রাসূল এই ধরনের কোনো নির্ধারিত নিয়ম দেননি অথবা নির্ধারিত কোনো সময় দেননি, যদি আপনি সেই ইবাদতের জন্য নির্ধারিত সময় নির্ধারণ করে নেন তাহলে সেটা হবে বিদআত। তার এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবী যে ইবাদত করেছেন সে ইবাদতের সাথে 6টা বিষয়ের মিল থাকে, প্রায় ইবাদতে থাকে। কোনো বিষয়ে 6টা মিল থাকে না। এমনি সাধারণ ইবাদত, সাধারণভাবে ইবাদত করছেন, যেমন তিনি সাধারণভাবে কবর জিয়ারত করছেন, কোনো দিন নির্ধারণ করেন, সময় নির্ধারণ করেন। এজন্য আপনি সময় নির্ধারণ করবেন যে আমি ঈদুল ফিতরে বা ঈদুল আজহাতে আমি কবর জিয়ারত করতে যাবো, এটা বেদাত নয়। এই জন্য আমরা বলি যাকাতুল ফিতর এটা আদায় করতে হবে কি দিয়ে? খাদ্যদ্রব্য, টাকা পয়সা দিয়ে। টাকা পয়সা দিয়ে করলে পারে কি হলো? জিনিস পরিবর্তন হলো, ইবাদতের সত্তা পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তন যেটা এখন আমরা যুক্তি দেখাচ্ছি, যেটা যুক্তি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ইসলামে শরীয়তে যুক্তির কোনো স্থান নাই। যুক্তি দিয়ে ধর্ম পালন করা যাবে না, ধর্ম পালন করতে হবে দলিল দিয়ে। এজন্য ইবাদতের জন্য মূল যেটা শর্ত সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইবাদত হচ্ছে তাওকীফি, মানে নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? আলাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের উপর। প্রত্যেকটা ইবাদত কিতাব এবং সুন্নাত অনুযায়ী হতে হবে। তার কারণ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নাই, তাহলে সেটা হবে পরিত্যাজ্য, সেটা হবে বেদাত। এখন অনেকে বলবে যে আমি খাদ্য দিলে পারি, লোকটা তো অনেক খাদ্য পাওয়া পেয়ে যাবে, সেটা আপনার সমস্যাটা কি? খাদ্য অনেক পালে তো আপনার সমস্যাটা কি? আপনার যখন হাজার হাজার টাকা জাকাত বের হচ্ছিল তখন আপনি ওই লোকটাকে জাকাত দিচ্ছিলেন না। আল্লাহর নবী বা আল্লাহর নবীকে আপনি বিধান দিয়েছেন, সেটা আল্লাহর বিধান, এটা বলে বলতে হবে। আল্লাহ নবী কোনো বিধান দিয়ে যাননি, আল্লাহর নির্দেশে আল্লাহর নবী বিধান জারি করেছেন। এই জন্য বলা হয় যে যেই জিনিসে আল্লাহর নবী যেই বিধান দিয়েছেন আপনাকে সেই বিধান জারি করতে হবে। আপনি এখন ফেতনার বেলাতে আপনি বলতেছেন যে টাকা দিলে লোকটার ভালো হয়, সে এখন তো আপনি বলবেন আমি এখন যুক্তি খাটাচ্ছি, আমি এখন যুক্তিবাদ, আপনার মতো আমি যুক্তিবাদ দিলাম যে আপনাকে যুক্তি দিচ্ছি যে আপনি এখন 20 মুন ধান পেয়েছেন, আপনার উপরে 1 মুন ধান ওষুধ বের করা খরচ হয়েছে। এখন আমি যুক্তি দেব যে 1 মুন ওষুধ বের করলাম ধান, তো ধান বের করে কি করবো? ধান হাফ কেজি 1 কেজি করে ধান দিয়ে বাজারে কি করবে? আমি ওই এখন 1 মুন ধান বিক্রি করে দিলাম, আমার কাছে হয়ে গেল এখন 1000 টাকা বা 2000 টাকা বা 1500 টাকা। এখন টাকা দিব সবাইকে 5 টাকা 10 টাকা 20 টাকা করে দিব। সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে আপনি জিনিস পরিবর্তন করলেন, আপনার উপরে 1 মুন ধান খরচ ছিল, আপনি ধান না বের করে আপনি টাকা দিলেন। এখানে আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশের পালন করেন, ওই 1 মুন ধান রাখার অধিকার আপনার বাড়িতে নাই, ওটা আপনাকে দিয়ে দিতে হবে, গরিবকে দিতে হবে। গরিব যাই ওটাই করছে দিতে হবে। আপনি এখন আমি যদি বলি যে এখন ওই লোকটাকে হাফ কেজি 1 কেজি দিয়ে দিলাম, টাকা দিলে তো ভালো লাভ, সে চাল কিনা খেবে, দ্রুত খেতে খাবে, হবে না। আমি আবার একটা যুক্তি দিচ্ছি,
কুরবানি করা হলে ইবাদত। কুরবানির গোশত কি করতে হয়? দান করতে হয়। আমি এখন যুক্তি দিচ্ছি যে একজন ব্যাপারী গরিব মানুষ 10 ভিতরে গোশত পেয়ে নিবে, এত গোশত আর কি করবে সে? না আছে জিনিস কি করবে সে? তো কুরবানি করবো না। একটা কুরবানির গোশত গরুর দাম 1 লাখ টাকা, ওটা দান করবো। আমি যদি 500 টাকা করে দান করি, 1 কেজি গোশত লাগে, হাফ কেজি গোশত লাগে, 500 টাকা করে দান করি, তো ব্যাপারী যখন 10,000 20,000 টাকা পাবে, গরিব মানুষটা 10 কেজি 20 কেজি গোশত না পায় 10,000 টাকা পাবে। ওই সারা বছর হাফ কেজি করে গোশত কিনে ফেলে। ওখানে যুক্তি গেল কোথায়? ওখানে যুক্তি গেল কোথায়? ওখানে যুক্তিটা কাজ করে না কেন? যে আমি কুরবানি করবো না, টাকা দিব। তো কেন করা যাচ্ছে না? কুরবানি হলে ইবাদত। কুরবানিকে পরিবর্তন করে তার বিনিময়ে আপনি সাজা দিতে পারবেন না। জিনিস পরিবর্তন হচ্ছে, এটা ইবাদত হবে না, এটা বেদাত হবে, গুনাহ হবে। অনুরূপ ভাবে যদি আপনি বলি যে আপনার হাতে 40টা ছাগল, একটা ছাগল আপনাকে যাকাত দিতে হবে। আপনি এখন ভাবলেন যে একটা ছাগল কি করে যাকাত দেবো, একজনকে দিয়ে দিতে হবে, বা কি করে একজনকে দিয়ে তো আর সবাই বাদ করে দিচ্ছে, একটা ছাগলকে আমি বেঁচে দিই, মানে আমি নিজে থেকে বেঁচে দিই, বাবা নিজে পয়সা রেখে দিই, তাহলে 5,000 টাকা, ওই ছাগলের নাম 5,000 টাকা আমি এখন 50 জনকে দিতে পারবো। তাহলে তো ভাবি 50 জনকে, তাহলে এটা কি যাকাত আদায় হবে? হবে না। তার কারণ আপনার কাছে একটা ছাগল যাকাত আপনার বের করেছে, একটা ছাগলকে আপনাকে ফেলে দিতে হবে, দিয়ে দিতে হবে। আপনি ওটা রাখতে পারবেন না। তার কারণ নিজের যাকাত নিজে কিনা যায় না, নিজের দান নিজে কিনা যায় না। আপনি যদি এখন মনে করেন যে আমার যাকাত আমি কিনে নেবো, তাহলে আপনি হলেন ওই কুকুরের মতো, যে কুকুর বমি করে তার বমি আবার খেয়ে ফেলে। এত নিকৃষ্ট উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন। এত আপনি যদি এখন নিজের ক্ষেত্রে নিজে কিনে নিয়ে টাকা দেন, তাহলে এটার কি অর্থ হলো? যে আপনার বাড়িতে 10 কেজি চাউল ছিল, সেই চাউল আপনি কিনে নিয়েছেন, ওই চাউলের বিনিময়ে আপনি টাকাটা দিচ্ছেন, তাহলে চাউল তো আপনার কিনে নেওয়া হলো। আপনি একটা কুকুরের মতো কাজ করবেন, যে কুকুর বমি করে আবার বমি খায়। আপনি বলবেন আমি নিজের বাড়ির চাউল আমি বিক্রি করে মানে কিনে নিই, আমি তো মানুষকে জিজ্ঞেস করছি ভাই সোনা চাউলটা কত, বা ওই যে আখের চাউলটা কত, তো মানুষের কাছে যে জিজ্ঞাসা করে তখন টাকাটা দিই। আপনি জিজ্ঞাসা করে যে টাকাটা দিলেন, ওই চাউলটা কার? ওই চাউলটাকে আপনার উপরে আল্লাহ ধার্য করেছিলেন চাউল, আপনার বাড়ির চাউল, খাবার চাউল, এটা আরো কম খাদ্য দিতে হবে। আপনি একজন ব্যবসায়ীদের কাছে দেয়া বললেন যে ভাই এখন আকাশি চাই কত কেজি গেছে, না তো ৭০ টাকা কেজি যাচ্ছে, ঠিক আছে আপনি ৭০ টাকা হিসাবে টাকা দিয়ে, তো চাউল টাকা থাকবে, চাউল না ব্যবসায়ী চাউল, আপনার তো চাউল না ওটা। আপনার খাবার থেকে আপনি চাউল দিবেন, আপনার যেটা আপনি খাচ্ছেন সেটাই দিবেন। এই জন্য অনেক বিধান আছে, যে বিধান যেভাবে রাসূল করতে বলেছে সেটা করতে হবে। আপনি এখন সিয়াম করতে পারছেন না, আপনার বিধান কি? একটা সিয়াম না করতে পারে একজন মিসকিনকে খাদ্য দিতে হবে, খাদ্য দিতে হবে। আপনি যদি খাদ্য না দেন, টাকা দেন, আপনার সিয়াম হবে না, সিয়ামের ফিদিয়া হবে না। এই ফিদিয়া যেভাবে আদায় করতে বলেছে সেভাবে আদায় করতে হবে। আপনি একটা সিয়ামের পরিবর্তে কি দিলেন? একজন মিসকিন খাবার দিলেন, খাবার দিতে হবে, টাকা দিতে দেবে না, খাবার দিতে হবে, দ্রব্য দিতে হবে। এগুলো হচ্ছে শরীয়ত। শরীয়ত নিজের মন মতো মানতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়ত আল্লাহ যেভাবে আমাদের কাছে নাযিল করেছেন সেইভাবে দিতে হবে। অনেক আবার বলতে পারে যে আল্লাহ নবীর যুগে ওই খাদ্য দ্রব্যটা দিলে উপকার বেশি করবে, তখন টাকা দিলে বেশি উপকার করবে। তাহলে এই বিধানটাকে দিয়েছে আল্লাহ, দিয়েছে না নবী দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ এই জমানা সম্পর্কে আল্লাহ আগে থেকে জ্ঞান ছিল কিনা যে বাংলাদেশে মানুষকে টাকা দিলে বেশি উপকার হবে, এটা আল্লাহর জ্ঞানে আছে না নাই? আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাকে তিনি মানে আগে কি ঘটবে, পরে কি ঘটবে, আর আগে কি ছিল পরে কি ঘটবে, এগুলো জ্ঞান আল্লাহ ছিল। আল্লাহকে কোনোদিন ভুলে গেছে না? অনেকে মনে করতে পারেন যে আল্লাহর নবী ওটা বলেনি, ভুল হয়ে গেছে, ভুলে গেছে। এটাকে আল্লাহ নবী বিধান দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন যে আপনার রব কোনো কিছু ভুলুন না। আল্লাহর নবী তো বলতে পারতেন যে তোমরা আদুর শাম মিন তামিন আও মিসলাহু মিন তারাহিম, তোমরা একটা খাদ্যদ্রব্য আদায় করো অথবা সেই পরিমাণ টাকা আদায় করো। তো আদলাহু বা ইসলাহু বা মিসলাহু মিন তারাহিম, এই কথাটা বলতে কি রাসূল পারতেন না? এটাকে আল্লাহ নবীকে দিয়ে বলাতে পারতেন না? ওটা বলেননি কেন? বলেননি এই জন্যই যে ওটাই আপনাকে দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে তো ঠিকই আল্লাহ বলেছেন। আপনি যদি সিয়াম কাজা করেন, মানে সিয়াম যদি আপনার সিয়াম অবস্থায় যদি সহবাস হয়ে যায়, তাহলে আল্লাহ কি বলবেন? 60 দিন সিয়াম রাখবেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ান, তাহলে 60 জন বস্ত্র দেন,
আমি একটা গোলাম এই যে একটা পর একটা, এটা করো নাইলে এটা করো নাইলে এটা করো। আল্লাহর যদি উদ্দেশ্য থাকতো যে কোরআন ব্যতীত দিরহাম এটা আল্লাহ বিধান দিবেন, তাহলে তিনি বলতেন, নবীকে দিয়ে বলতেন, হে নবী ঘোষণা করে দাও। নবী ঘোষণা করেছে আদু শাম মিন তাআম ফিল ফিতর, এই কথা না বলে তিনি বলতেন আদু শাম মিন তাআম আও মিসলাহু মিনাস সারাহ, টাকা সারা পরিমাণ টাকা। তো সারা পরিমাণ কি টাকা দিবে? সেই সময় যে খাদ্যগুলো দিতেন সেই খাদ্যের দাম কিন্তু এক ছিল না। খেজুরের দাম, কিশমিশের দাম, পনিরের দাম এক ছিল। খাদ্য দ্রব্যের দাম তো তিনি এক হয়। এতে উদ্দেশ্য হচ্ছে একশো পরিমাণ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ দান, তৌফিক দান করুন। আমিন।